আজকের ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এসেছি আমি গোকুল এবং গোকুলের যাবতীয়টা বা যা যা আছে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখুন। প্রথমেই এটাই গোকুল মন্দিরে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে মা যোগমায়ের জন্মস্থান, যিনি কংসকে বলেছিলেন তোমার এ বদিবে যে গোকুলে বাড়ি ছেছে, সেই যোগমায়া। এটাই মা যোগমায়ার জন্মস্থান, এখানে উনি জন্মেছিলেন। এটা নন্দ বাবার বাড়ি, এটা দরজা, এর মধ্যে দিয়ে যেতে হবে। এটা হচ্ছে নন্দ বাবার বাড়ি, মন্দির। এটা হলো চিন্তাহরণ মন্দির। চিন্তাহরণ মহাদেব হচ্ছে যখন শ্রীকৃষ্ণ খুব দুষ্টুমি করত, তখন এটা ওটা সেটা করত, তখন কিছু না কিছু কালিয়া দেওয়া বা অনেক ধরনের এরকম করতো, তখন যশোদা মা ভয় পেয়ে যেতেন এবং ভয় পেয়ে তখন ছুটে উনি মহাদেবের কাছে আসতেন। তখন উনি চিন্তাটা তার হরণ করতেন, যাতে তার আর দুঃখ বা না হয়, সেই জন্য সেই চিন্তাটা যাতে চলে যায়, সেই জন্যে তার নাম চিন্তাহরণ হয়েছে। এটা হলো ব্রহ্মাণ্ড ঘাট, যেখানে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ মাকে ব্রহ্মাণ্ড দেখিয়েছিল তার মুখের মধ্যে, এটা এইখানে।
এখান থেকে নৌকাতে ঘোরানো হয়, মাত্র 50 টাকা করে প্রতিজনে। এটা হচ্ছে ব্রহ্মার ঘাট। ব্রহ্মার ঘাট। খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে অক্ষল বন্ধন। এখানেই ওখানে ওকে বেঁধে রেখা হয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণকে। এই জায়গাটাতে ভেতরে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, प्रेम करने का विषय। এখানে এলাম 84 খাম্বা, মানে এখানে 84টা খাম্বা দিয়ে এখানে নন্দ বাবার ঘর ছিল, যেটাতে করেছিল স্বয়ং বিশ্বকর্মা করেছিলেন। 16 লক্ষ গরু ছিল ওনার। আর ওনার 18 কিলোমিটার জায়গা থেকে, মানে 18 কিলোমিটার জায়গা থেকে ওনার বাড়ি ছিল, মানে সব কিছু ওনার 18 কিলোমিটার জায়গা জুড়ে ছিল। সেটারই এটা একটা অংশ এখানে থেকে গেছে। সেইটাই হচ্ছে, এটা প্রায় 5,500 বছর পুরনো। কিছু নতুন করে মডেলিং মানে হয়েছে, কিন্তু বাকিটা আগেকারই ছিল। 84 খাম্বাটা পুরোটাই আগেই থেকেই আছে। এখানে এই দোকানটাতে ভালো চা, মিষ্টি এগুলো পাওয়া যায়। ছটি পূজা হয়েছিল। এই যে খাম্বাগুলো দেখছেন, এই খাম্বাগুলোই হচ্ছে মানে 84টা আছে। কখনো যখন গোনা হয় তখন কখনো এটা 80টা হয়, কখনো এটা 84টা হয়, 85টা হয়। মানে পার্টিকুলার খাম্বা বোঝা যায় না, কম বেশি এটা দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে স্বয়ং বিশ্বকর্মা 5,500 বছর আগে এটা তৈরি করেছিলেন, কথিত আছে, এবং সেটা সত্য।
এটাই 84 খাম্বা। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम्। এই মাটিতে আজও বলা হয় যে এখানে এখনো কৃষ্ণ আছেন। এই কদম গাছটা দেখছেন, এখানে আজও বাঁশির সুর শুনতে পাওয়া যায়, মহারাজরা শোনেন। এখানে সবাই গড়াগড়ি করে, তার কারণ কৃষ্ণ এখানে এসে খেলা করতে এবং গড়াগড়ি দিত, তার জন্য সকলে এখানে গড়াগড়ি করে, বসে। এবং এই রজ মানে মাটি, এই ধুলোটা মানে এই ধুলোটারই মাহাত্ম্য। এবং তারা কেউ কেউ অল্প নিয়েও যায় তাদের বাড়িতে। এটা কদম গাছ, এটাই সেই কদম গাছ। ছোট ছোট কুটিয়া করে মহারাজারা থাকেন। এটা রস খানের সমাধি। তিনি শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন এবং তিনি কিভাবে এসেছিলেন, যখন উনি যখন দিল্লিতে সম্রাট আকবরের উঁচুপদস্থ কোনো কাজ করতেন, তখন উনি তখন কোনো সুন্দর জিনিসটাকে উনি উপভোগ করতেন। এবং সেই জন্য একদিনকে হঠাৎ উনি পানওয়ালা আছে তার কাছে দেখেন যে কৃষ্ণের একটা সুন্দর মুখ। তখন উনি বললেন যে এটা কার মূর্তি? তখন বললো এটা হলো স্বয়ং এটা স্বয়ং কৃষ্ণ, কিন্তু বাঁকে বিহারীর মূর্তি। তখন বলে এনাকে কোথায় পাবো? ইনি খালি পায়ে দাঁড়িয়ে আছেন, এটা কোন ছেলে যে খালি পায়ে দাঁড়িয়ে আছে, তার চটি নেই। তখন বললো যে হ্যাঁ, এর তো চটি নেই, কিন্তু তুমি তো চটি করে দিতে পারো। তখন বললো হ্যাঁ, আমি চটি করে। পরের দিনকে উনি চটি সত্যিই নিয়ে এসছেন। এবং সেটা দেখে যে পানওয়ালা, তার ভালো লেগেছে, কিন্তু সে তখন বলছে যে তুমি চটি নিয়ে এসছো, বলে তাহলে তাকে পাবো কোথায়, সেই ছেলেটাকে পাবো কোথায়? তখন বললো এই ছেলেটা তো ব্রজধামে আছে, সে তো বৃন্দাবনে থাকে।
তখন বললো ঠিক আছে তাহলে আমি বৃন্দাবনেই যাব, বৃন্দাবনে গিয়ে ছেলেটাকে দিয়ে দিয়ে সে তখন বৃন্দাবনে আসে এবং সে বললো কোথায় দেখা যাবে, বললো না একটা মন্দিরে দেখা যাবে। সে কোন মন্দিরে সে খুঁজে খুঁজে বেরিয়ে সে যখন ভোর রাতে তাকে দেখতে পায় তখন তাকে কোলে নেয় এবং তাকে তার মানে এত মোহিনী রূপ দেখে সে মুগ্ধ হয়ে যায় এবং তারপর থেকে তাকে সে ভালোবেসে ফেলে এবং তারপরেই সে শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে যায়। এই হলো তার এবং সেই পুরো জীবনটাই তিনি শ্রীকৃষ্ণের, মুসলমান হয়েছিল, তিনি পাঠান ছিলেন, তা সত্ত্বেও তিনি শ্রীকৃষ্ণের ভক্ত। এটাই হচ্ছে তার লীলা, শ্রীকৃষ্ণের লীলা। এবং আমি দেখাই তিনি রস খান এবং এটা তার স্ত্রী। এটা তার সমাধিস্থল। তার দোহাগুলো বা তার কৃষ্ণের উপরে যে ভাব লেখা, তিনি কবি ছিলেন, সেটাই তুলে ধরলাম। सुधा